বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে প্রশ্নোত্তরগুলো, এগুলো রেলওয়ে গ্রুপ ডি বিগত বছরের রসায়নের থেকে কিছু আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এটা 1/9/2022 থার্ড শিফটের প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো কিন্তু রসায়ন থেকে এসেছিল 2022-এর গ্রুপ ডির এক্সামে। তো আমরা এই প্রশ্নোত্তরগুলো আলোচনা করার একটা মূল কারণ সেটা হচ্ছে এই যে লেটেস্ট ভার্সান তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো এগুলো এই রসায়ন বিদ্যার থেকে একদম লেটেস্ট ভার্সানের প্রশ্ন বানানো হয়েছে। 2018 সালের তুলনায় একটুকু কী আছে, একটু অ্যাডভান্স লেভেলের আছে। তো অবশ্যই আমরা সেই প্রশ্নোত্তরগুলো দেখব, তার প্রতি আমরা একটা মনোভাব তৈরি হবে এবং আমাদেরকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো কী রয়েছে প্রথমে, হাইড্রোকার্বনের অ্যালকাইন দলের প্রথম সদস্য কে? তো এই হাইড্রোকার্বন অ্যালকাইন দলের প্রথম সদস্য সেটা হচ্ছে ইথাইন। এটা আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে দেখো, আসি তার জামা কাপড় কাচতে ডিটারজেন্টের বদলে ভুল করে একটা অজ্ঞাত দ্রবণ ব্যবহার করলো, তার জামা কাপড়ের রঙটা উঠে গেল। তাহলে এই ডিটারজেন্টের বদলে সে কী ব্যবহার করেছিল? তো সেটা হচ্ছে ব্লিচিং পাউডার যদি ব্যবহার করেছিল তাহলে কিন্তু সেই রঙটা উঠে যাবে জামা কাপড়ের। তারপরে দেখো, মেন্ডেলিভের পর্যায় সারণীর মৌলগুলির পারমাণবিক ভর এবং তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম উভয়ের মধ্যে সম্পর্ক পরীক্ষা করেছিল। তাহলে তোমাদের এখানে প্রশ্ন এসেছিল যে মেন্ডেলিভের যে পর্যায় সারণী যে সে বানিয়েছিল সেটা কিসের ভিত্তিতে সে মৌলগুলোকে সাজিয়েছিল? তো এক্ষেত্রে আপনাদের সঠিক উত্তর যাবে সেই মৌলগুলোর পারমাণবিক ভর এবং তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম, এদের ভিত্তিতে কিন্তু মেন্ডেলিভ এই পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজিয়েছিল তিনি। তারপরে দেখো, একটি রাসায়নিক সমীকরণে তীরের অগ্রভাগটি, এই যে আমরা বিভিন্ন রকম যে দেখো তোমাদের একটা আমরা বিক্রিয়া করে দিচ্ছি S+O2, এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি SO2 হয়ে যাচ্ছে। তো এই যে তীর চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই তীরের অগ্রভাগটা বিক্রিয়াজাত দিকে নির্দেশ করছে। তাহলে এই অগ্রভাগটা কী করছে? বিক্রিয়াজাতর দিকটা নির্দেশ করছে। ফেরাস সালফেট ক্লাস সম্পূর্ণ বিয়োজনের সময়কালে SO2 এবং SO3 গ্যাসগুলি উৎপন্ন হয়। তাহলে তোমাদের প্রশ্ন হয়েছিল যে ফেরাস সালফেট গ্যাস ক্লাস সম্পূর্ণ বিয়োজনের সময়কালে কী কী উৎপন্ন হয়? তো SO2 এবং SO3 এই দুটো গ্যাস উৎপন্ন হয়ে থাকে। নেক্সট, এবার আমরা দেখব 6/9/2022 ফার্স্ট শিফটের প্রশ্ন। কী কী দেখো, প্লাস্টার অফ প্যারিস রাসায়নিকের নাম কি? এই যে প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক নাম সেটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, এটা মনে রাখতে হবে। এই দেখো বিক্রিয়াটা ZNO+C, এখানে ZN এবং CO এই পদার্থ বিক্রিয়া C হয়েছে জারিত এবং CO তৈরি হয়েছে। জারিত হয়ে কী তৈরি হয়েছে? CO তৈরি হয়েছে এবং C বিজারক দ্রব্য হিসাবে কাজ করেছে এবং ZNO একটি জারক দ্রব্য হিসাব করে কাজ করে। এখানে তোমাদের প্রশ্ন এসেছিল যেখানে C জারিত হয়ে CO2 তৈরি হয়, এটা তোমাদের অপশানে ছিল, এবং তার সাথে C বিজারিত দ্রব্য হিসাবে কাজ করছে। তো এরকম যখন আপনাদের একটা বিক্রিয়া দেবে তখন এখান থেকে আপনাদেরকে বলতে হবে এই যে সিটা এটা জারিত হয়ে কী হচ্ছে? C তৈরি করছে এবং C বিজারক দ্রব্য হিসেবে কাজ করে। এই যে সিটা এটা কিন্তু বিজারক দ্রব্য হিসেবে কাজ করে এবং ZNO একটি জারক দ্রব্য, এই ZNO একটা কি জারক দ্রব্য হিসেবে কাজ করছে। নেক্সট, তারপরে দেখো কি রয়েছে, ডোবেরিনারের 3টি মৌলকে একটি ত্রয়ী সাজিয়েছিলেন তাদের পারমাণবিক ভর বৃদ্ধির অনুসারে। অর্থাৎ এই যে ডোবেরিনারের যে ত্রয়ী সূত্র সেটা কিসের ভিত্তিতে সাজিয়েছিল? সেটা হচ্ছে পারমাণবিক ভরের বৃদ্ধি অনুসারে সে সাজিয়েছিল। তারপরে দেখো, ম্যাগনেসিয়াম বাতাসের উপস্থিতিতে জ্বালানো হলে, এটা NCERTর তোমরা যদি বই দেখো, আমাদের কাছে আছে NCERTর বই, সেটা বাংলা ভার্সনে তোমরা পেয়ে যাবে আমাদের কাছে। তো সেটা অবশ্যই আপনাদেরকে একবার দেখিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তোমরা যদি দেখতে চাও তো চলো আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই বইটা হচ্ছে NCERTর বাংলা ভার্সন বই, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এই বইটা আমাদের কাছে রয়েছে। এই বইটার থেকেও আপনাদেরকে প্রশ্ন অবশ্যই করাবো, চিন্তার কোনো কারণে। এটা হচ্ছে তার ফ্রন্ট পেজটা তোমরা দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু বাংলা ভার্সন, যার 190 টাকা দাম, তোমরা কিনতেও পারো বাজারে।
তো দেখো এই ম্যাগনেসিয়ামের ব্যাপারটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখো প্রথম চ্যাপ্টারে রয়েছে, আপনাদেরকে অনস্ক্রিন দেখিয়ে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। দেখো এটা 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 কিন্তু ক্লাস 10-এর এনসিআরটির বই। হ্যাঁ, আমাদের কাছে ক্লাস 10 এবং ক্লাস 9-এর এই দুটোই আছে। এই দুটো বই অবশ্যই ভালোভাবে আমাদেরকে পড়তে হবে। তো দেখো রাসায়নিক বিক্রিয়া প্রথমে আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটারেই দেখো এইখানে দেখো ম্যাগনেসিয়ামকে ম্যাগনেসিয়াম ফিতাকে বায়ুতে পোড়ানো হচ্ছে, কি তৈরি হবে সেটার এখানে বলা রয়েছিল তো প্রশ্নটা। তো দেখতে পাচ্ছি এনসিআরটি থেকে কিন্তু আপনাদের প্রশ্ন কিন্তু কী করা হয়, কপি করা হয় রেলের এক্সামে। এনসিআরটির বইটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখতে পাচ্ছ তোমরা, দেখো ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে, এবং এই যে ম্যাগনেসিয়াম এটা হচ্ছে বিক্রিয়ক, এবং বিক্রিয়াজাত পদার্থ যেটা তৈরি হবে সেটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। বুঝতে পারছো, দেখতে পাচ্ছ? তো এই যে বিক্রিয়াটা এখানে দেওয়া আছে, তাহলে বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে MgO। তো এটা হচ্ছে এনসিআরটির বই। তোমাদেরকে অবশ্যই আমরা এটা এখান থেকেও আমরা যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা আপনাদেরকে বলে দেবো। যেমন ধরো এগুলোর থেকে কোনগুলো আসতে পারে, এগুলো আমরা কিন্তু শীঘ্রই আমরা একটা ভিডিও বানাচ্ছি, আমাদের কাজ চলছে সেখানে এই সমস্ত হেডলাইনগুলো যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো রেলের এক্সাম এসেছে যে টপিকগুলো থেকে, সেগুলো আপনাদেরকে ধরিয়ে দেবো, এবং সেগুলো থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করব। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে। তো চলো আমাদের যে মেন টপিক সেখানে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ এখানে প্রশ্নটা ছিল ম্যাগনেসিয়াম বাতাসের উপস্থিতি জারণ হলে যেটি উৎপন্ন হবে সেটা কোনটা হবে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তোমাদেরকে আমরা দেখিয়ে দিলাম যেটা কোনখান থেকে এসেছে প্রশ্নটি। দেখো মোট প্রাপ্ত মৌলের সংখ্যা আছে 118, প্রকৃতিভাবে উপলব্ধি হচ্ছে 94টা, আমাদের প্রকৃতভাবে উপলব্ধি হচ্ছে 54টা, এবং মৌলগুলির পরীক্ষাগার কৃত্রিমভাবে যেগুলো পাওয়া গেছে সেটা হচ্ছে 24টা। এগুলো অবশ্যই আপনারা মনে রাখতে পারেন, এগুলো থেকে প্রশ্ন দেবে যে কৃত্রিমভাবে কটি মৌল পাওয়া যায়, সেটা হচ্ছে 24টা, আর প্রকৃতিগতভাবে 94টা, এবং তাহলে মোট হচ্ছে কত, 118। এই দেখো COOH, একে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলি, এবং RCOR এটাকে আমরা কিটোন বলি, এবং COOR এটাকে স্টার বলি। স্টার র এরকম কী করে মনে রাখবে, এই দেখো র আছে স্টার, এরকমভাবে মনে রাখবে। চলো এবার দেখো 6/9/2022 সেকেন্ড শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো সেগুলো দেখো। অ্যাসিটিক অ্যাসিডের 2টি কার্বন পরমাণু রয়েছে। তোমাদের প্রশ্ন এসেছিলো যে অ্যাসিটিক অ্যাসিডের কটি কার্বন পরমাণু আছে, সেটা হচ্ছে 2টি। একটি অধঃক্ষেপণ বিক্রিয়া হলো এমন একটি বিক্রিয়া যার মাধ্যমে একটি অধঃক্ষেপণ গঠিত হয়। তাহলে এই অধঃক্ষেপণ এটাও তোমাদের এনসিইআরটির বই রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। এটা আমরা ভালোভাবে একটা ওই বইটার উপরে একটা ভিডিও বানাবো, ওই বইটার উপরে অনেকগুলো ভিডিও বানানো হবে। তো চিন্তার কোনো কারণ নেই, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে। তো দেখো এই অধঃক্ষেপ বিক্রিয়া হলো এমন একটি বিক্রিয়া যার মধ্যে একটি অধঃক্ষেপে কিন্তু গঠিত হবে। তারপরে দেখো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বেকিং পাউডার তৈরি ব্যবহৃত হয়। এই যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এটা বেকিং পাউডার তৈরি করতে ব্যবহার করা হয়। সোডিয়াম কার্বনেট এটা কোথায় ব্যবহার করা হয়, গৃহস্থলীর কাজে একটি পরিষ্কার বা ক্লিনিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। তাই সোডিয়াম কার্বনেটের ব্যবহার তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে পরিষ্কার বা ক্লিনিং করতে আমরা ব্যবহার করে থাকি। আর কি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এটা আমরা বেকিং পাউডার হিসাবে ব্যবহার করে থাকি। আর কি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এটা হচ্ছে অ্যান্টাসিডের একটি উপাদান। বুঝতে পারছি, এগুলো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। আধুনিক পর্যাভিত্তিক শ্রেণীবিন্যাস দেখেছিল কে, সেটা হচ্ছে হেনরি মোসলে। আধুনিক পর্যাভিত্তিক শ্রেণীবিন্যাস, তাহলে আমরা এটাই জানি, সেই বললে না যে 18টা কী রয়েছে তোমরা কমেন্ট করবে, এবং 9টা কী রয়েছে, 7টা কী রয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। তারপরে দেখো যখন সিলভার নাইট্রেট দ্রবণ সোডিয়াম ক্লোরাইড দ্রবণে যোগ করা হয় সিলভার ক্লোরাইডের একটি সাদা অধক্ষেপ তৈরি হয়। এটাও কিন্তু এনসিইআরটির বইয়ে এই বিক্রিয়াটি দেওয়া আছে। যখন আমরা সিলভার নাইট্রেট দ্রবণে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যখন যোগ করব তখন সেখানে সিলভার ক্লোরাইড একটি সাদা অধক্ষেপ পড়ে যাবে। তারপরে দেখো কাগজের অপচয় হ্রাস করার জন্য আমরা কি করব, তো অবশ্যই পুনরাবর্তন করা এবং পুনর্ব্যবহার করা মাধ্যম, এটা আমরা করবো এই মাধ্যমটি। এবার দেখো 7/10/2022 থার্ড শিফটের প্রশ্ন কী আছে, লিটমাস একটি প্রাকৃতিক অম্লক্ষারক নির্দেশক যা লাইকেন থেকে তৈরি করা হয়। তাহলে এই লিটমাসটা একটা কী, সেটা হচ্ছে অম্লক্ষারক নির্দেশক। এটা কোথা থেকে তৈরি করা হয়, এটা লাইকেন থেকে তৈরি করা হয়। নেক্সট,
আমরা জানি যে বৃষ্টির জলে পিএইচের মানটা কত হয়ে থাকে 5.6 থেকে কম, তাকে আমরা অম্লবৃষ্টি বলি। তো তোমাদের প্রশ্ন আসবে যে অম্লবৃষ্টি আমরা কখন বলি, যখন পিএইচের মানটা কেমন হবে, তখন অবশ্যই আপনার বলবে 5.6 কম হবে, তখন আমরা তাকে অম্লবৃষ্টি বলে থাকি। এই অম্লিক জল নর্মদা দিয়ে প্রবাহিত হলে তখন নদীর জলের কী হয়, পিএইচটা কমে যায়। বুঝতে পারছো? তাহলে এই অম্লিক জল যখন নর্মদা দিয়ে প্রবাহিত হবে তখন এই নদীর জলের পিএইচটা কমে যায়। তারপরে দেখো, একটি নাইট্রোজেন অণুর গঠনে জড়িত সমযোজী বন্ধনের সংখ্যা হচ্ছে কটি? তোমাদের এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে 3টা। অম্ল এবং ক্ষারক জলে মেশালে কি হবে? তো প্রতি একক আয়তনের ঘনত্ব কী হবে, হ্রাস পাবে এবং দ্রবণ লঘু হয়ে যাবে। তো এগুলো মনে রাখতে হবে। অম্ল বা ক্ষারকের জলে মেশালে কী হবে, প্রতি একক আয়তনের ঘনত্ব কী হবে, হ্রাস পাবে এবং দ্রবণটা কী হবে, লঘু হয়ে যাবে। তারপরে দেখো C3H8 এবং C5H12 জোড়া দুটির মধ্যে আণবিক ভরের পার্থক্য হচ্ছে কত? তোমরা এখানে করতে পারো, এটার মানটা সি এর মান কত ধরবে, 6 × 3, এরকম করে করবে। তারপরে দেখবে 6 × 3 না 12 × 3 হবে, সরি 6 × 3 নয়, এখানে 12 × 3। তারপরে এখানে 4H সমান কি 1 হাইড্রোজেনের, H × 8 মানে 1 × 8 হবে, অর্থাৎ 6 × 3 12 × 3 1 × 8 1 × 8 8 হবে, আর এখানে 3 × 36, তো 36 প্লাস 1 37 হবে। সেরকম এখানে 60 হবে, মানে এইখানে সি × 5 আছে, তো সি নিচে 5 আছে, সি মানে কি 12, তাহলে 12 × 5 আর প্লাস হাইড্রোজেনের আণবিক ভর 1 ধরছি, তার সাথে আমরা গুণ করব কত 12, তাহলে 12-এর সাথে 1 গুণ করলে কী হবে, 12 হবে। 12 × 12 হবে, এখানে 60 হবে, তাহলে 60 প্লাস 12 72 হচ্ছে, আর এখানে 12 প্লাস 12 × 3 36, আর এখানে 8 আছে, 36 6 43 হচ্ছে। তোমরা এটা করে দেখবে। একটি অধিক বিক্রিয়াশীল ধাতু একটি কম বিক্রিয়াশীল ধাতু তার জলীয় দ্রবণ থেকে প্রতিস্থাপিত করা। ডোবারেনের ত্রয়ী সূত্রের জন্য সঠিক ক্রম কোনটি? এই দেখো, ডোবারেনের ত্রয়ী সূত্র এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা করবেন বলবেন আয়োডিন। তো আজকে এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা, তোমরা এইটা করে দেখো, এইটা আমাকে কমেন্ট করে জানাবে এটা। ওইরকমভাবে করা হবে, আপনারা বুঝতে পেরেছেন? তো আজকে এখানে শেষ করে দিচ্ছি, এর পরে যে শিফটের প্রশ্নগুলো পরে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে। তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।